একটা গোপন তথ্যেই বদলে গেল সব। মিঠির সংসার আবার জোড়া লাগল। হ্যাঁ বন্ধুরা, চিরসখা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। কোমলিনী সবসময় চাইত তার মেয়ে মিঠি যেন কৃষাণুর সঙ্গে সুখে সংসার করে, কিন্তু মিঠির মনে যে আঘাতটা কৃষাণু দিয়ে ফেলেছিল সেটা সে কিছুতেই ভুলতে পারছিল না। তাই সে আর কখনো কৃষাণুর কাছে ফিরতে চায়নি। একদিন হঠাৎ কৃষাণু মিঠির বাবার বাড়িতে এসে দাঁড়ায়। দরজার সামনে দাঁড়িয়ে ধীরে বলে, আমি কি ভেতরে আসতে পারি? মিঠির ঠাম্মি হাসি মুখে বলেন, এসো না জামাই। তখনই কোমলিনী একটু কঠিন গলায় বলেন, বড় মাসিমা, কৃষাণুকে নাত জামাই বলা কি এখন ঠিক হবে? কথাটা শুনে মিঠি বাঁকা চোখে তাকায়। কৃষাণু শান্ত গলায় বলে, মিঠি, আমি তোমাকে নিতে এসেছি। আমি কখনো জোর করিনি, কারণ জোর করে সম্পর্ক হয় না। কিন্তু এখন বুঝছি, না বললে কিছুই পাওয়া যায় না। তুমি আমার বিয়ে করা বউ, কাগজে কলমে আজও তাই। অথচ তুমি আমার পাশে নেই, এটা মেনে নিতে পারছি না। মিঠি ঠান্ডা গলায় বলে, তাহলে তুমি আবার বিয়ে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। এই কথা শুনে কোমলিনী হঠাৎ বলে ওঠেন, মিঠি ঠিকই বলেছে, তুমি কৃষাণুকে ডিভোর্স দিয়ে দাও। মায়ের মুখে এমন কথা শুনে মিঠি চমকে ওঠে, তারপর কাঁদতে শুরু করে। তার ভাইও বলে, তুই কাঁদছিস কেন মিঠি? তুই তো ভালো সিদ্ধান্ত নিয়েছিস, ডিভোর্স দিয়ে দে। কিন্তু কোমলিনী মনে মনে অন্য পরিকল্পনা করেছিল। সে জানত তার মেয়ে সোজা কথা শুনবে না, তাই ইচ্ছে করেই উল্টো কথা বলেছে, যাতে মিঠির ভেতরের আসল অনুভূতি বেরিয়ে আসে। শেষে মিঠি চোখ মুছে বলে, না, আমি ডিভোর্স দেব না। তার কণ্ঠে স্পষ্ট ভালোবাসা। কৃষাণু এগিয়ে আসে, আর সেই মুহূর্তেই ভুল বোঝাবুঝির দেওয়াল ভেঙে যায়। কোমলিনীর সেই গোপন চালই শেষ পর্যন্ত মিঠি আর কৃষাণুর ভাঙা সংসারকে আবার জোড়া লাগিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।